This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন গতকালে 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যার মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা চালু। নয়া পরিষেবায় খুশি যাত্রীরা। সকাল 6:30 হাওড়া ময়দান থেকে ছাড়ে প্রথম মেট্রো। আর উদ্বোধনের পর গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। আমি একবার সরাসরি চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এই নতুন রুটের উদ্বোধন মাত্র 32 মিনিট লাগবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অর্থাৎ অফিস পাড়ায় পৌঁছতে। কি বলছেন যাত্রীরা, কতটা উচ্ছ্বসিত তারা, বিশেষ করে এই অফিস টাইমে যে জ্যাম, সেই জ্যামের হাত থেকে তো মুক্তি পাওয়া গিয়েছে। নিশ্চিতভাবে সম্প্রীতি, এবং হাওড়া থেকে যদি সল্টলেকে যাওয়া যায় তার রুটটাও একটুখানি অন্যরকম ছিল। রবীন্দ্র সদন হয়ে আসতে হতো বা শিয়ালদা হয়ে আসতে হতো, অনেকটাই পথ পেরোতে হতো। সবে মাত্র সকাল 9টা, শনিবার অনেকটাই অফিস বন্ধ থাকে, কিন্তু তারপরেও একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি সকাল থেকেই। বিশেষত যারা ইয়াং তারা আসছেন, সকালে অনেকে বেড়াতে যাচ্ছেন। কিসে যাচ্ছেন একটু জানতে চাইবো। মেট্রো কেন আজকে? আমাদের অফিস আছে তাই মেট্রো। কতটা সুবিধা হলো? অনেকটাই সুবিধা হলো, আর যেতে হয় না বাসে করে, যেমন ভিড় হয় অনেক, আমাদের সুবিধাই হলো। টাইম বেশিক্ষণ লাগে। আমি শ্রীরামপুর থেকে ট্রেনে করে নাম? হ্যাঁ, ট্রেন থেকে আবার মেট্রো থেকে 2 মিনিট হেঁটে আবার অফিস। কালকে ট্রাভেল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আর আজকে? হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি অফিসে যারা যাচ্ছেন তাদের সব থেকে বেশি সুবিধা হয়েছে। কিন্তু সকালবেলা আমরা যখন এখানে এসেছিলাম 8টা বাজে, তখনই সাধারণ ছেলেমেয়েরা তারা চলে আসছে। তাদের উৎসাহ নতুন মেট্রোটা ঘুরে দেখবো, এবং এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, মাত্র 32 মিনিট সময় যেটা তুমি বলছিলে, এবং তার মধ্যে সল্টলেক পৌঁছে যাওয়া নিঃসন্দেহে একটা অত্যন্ত স্বস্তিকর তো নিশ্চিত বলা যেতে পারে। কারণ বিশেষত অনেকে জানাচ্ছিলেন যে যারা একেবারে শ্রাবন্তী, আর এই জায়গাটা থেকে একটু আগে আমি যেটা উল্লেখ করছিলাম তোমার সঙ্গে কথা বলার সময় শ্রাবন্তী, যে অফিস টাইম অর্থাৎ অফিসে যাওয়ার সময় এবং ফেরার সময় যে ভয়ঙ্কর যানজটের কবলে এই নিত্যযাত্রীদের পড়তে হয়, তার থেকে বলাই ভালো একটা বিশাল অংশের মানুষ তারা সুরাহা পাবেন। আরও একটা বিষয়, এই যে শনিবার আর রবিবার, মানে যে দিনগুলোতে অফিসের চাপ অনেকটাই কম থাকে, সেদিনের এই মেট্রো মানে ট্রেন কীরকম সময় অন্তর রয়েছে, সময় ব্যতীত রয়েছে, সেটা যদি একটু TV9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরো। আর সরাসরি তোমাকে দেখাই টাইম টেবিলটা। আজকের দেখা যদি যায়, সেখানে সকাল 6:30 থেকেই শুরু হয়েছে। 9টা 2-তে এখানে ট্রেন আসছে। এখানে সাধারণ দিনের মতোই ট্রেন রাখা হয়েছে। তবে যেহেতু যারা ব্রেক করে যেতে চাইবেন, অর্থাৎ ধর্মতলা থেকে যদি যেতে চান, তাহলে কিন্তু রবিবারের মেট্রোর ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হবে। আপাতত এই দুদিন সকালবেলা 6:30 থেকে তারা রাখা হয়েছে ট্রেন, এবং তার জন্যই সকাল যারা বিশেষত অফিস যাচ্ছেন তারা এই মেট্রোটাই বেছে নিচ্ছেন। অফিসের তারা রয়েছে ভীষণ ম্যাম, অফিসের তারা রয়েছে না, সত্যি তারা কতটা রয়েছে আমরা দেখতেই পেলাম শ্রাবন্তী। কিন্তু যে কথাটা আমরা বারবার বলছি, সত্যি মানুষের অনেকটাই সুরাহা। এই অফিস আওয়ারের জ্যাম তাদের পোহাতে হবে না, শুধু তাই নয়, খুব অল্প সময়ের মধ্যে নির্ঝঞ্ঝাটভাবে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। তৃণমূল কংগ্রেসকে হটানোর ডাক দিয়ে নতুন স্লোগান বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি থেকে অপশাসন, তৃণমূল সরকারকে নিশানা করে দমদমের সভা থেকে বাংলায় অর্থাৎ এ রাজ্যে বদলের ডাক জোরালো করলেন মোদী। কৌশলে বাঙালি অস্মিতায় শানও দিয়ে গেলেন তিনি। মোদীর আক্রমণের জবাব চড়া সুরেই ফেরালো তৃণমূল শিবির। एक ही नारा गूंजता रहना चाहिए, बाजते चाय बीजेपी ताई। বছর ঘুরলে বঙ্গ বিধানসভার হাই ভোল্টেজ নির্বাচন। এবার বাংলায় এসে দলের স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা কটাক্ষ ধেয়ে এলো তৃণমূলের দিক থেকেও। বাংলায় উনি যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। দমদমের সভায় দাঁড়িয়ে 2026-এ বাংলায় ক্ষমতা বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী। टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। टीएमसी जावे बीजेपी आसबे। टीएमसी के सराओ, बांग्ला के বাঁচাও। জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।
আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। এই অভিযোগ তুলে বিজেপির গায়ে বাংলা বিদ্বেষী তকমা সেঁটে দেওয়ার কৌশল নিয়েছে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে জোর প্রচার চলছে। এই আবহেই বাংলায় এসে বাঙালি মনীষীদের নাম করে পশ্চিমবঙ্গবাসীর মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। ये धरती पुनर्जागरण का केंद्र रही है। बीजेपी का कन्विक्शन है, बीजेपी मानती है, बीजेपी की श्रद्धा है, बांग्लार उदय तबेई विकसित भारतेर जय। তৃণমূলও পাল্টা মনে করাচ্ছে কিছুদিন আগে দিল্লি পুলিশের সেই বিজ্ঞপ্তির কথা, যার একটি ছত্রে বাংলাদেশি ভাষার উল্লেখ ছিল। পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগে তপ্ত রাজনীতি সেই বিতর্কের মাত্রাকে কয়েক গুণ চড়িয়ে দেয়। সার্বিকভাবে এই ইস্যুকে সামনে রেখেই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলন শুরু হলো ২৭শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। এদিন বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদার জন্য কেন্দ্রীয় সরকার কি করেছে সে কথা মনে করিয়ে কি তৃণমূলের বাঙালি আবেগ নির্ভর কৌশলকে ভোঁতা করতে চাইলেন প্রধানমন্ত্রী? ये हमारा सौभाग्य है कि हमें बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज यानी शास्त्रीय भाषा का दर्जा देने का सौभाग्य मिला। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে, মুখ এদিকে, চোখের মনি এদিকে, পিছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আবহে বাঙালি বনাম বহিরাগত ভাষ্যকে সামনে রেখে ব্যাপক প্রচার চালিয়েছিল তৃণমূল। লাভ হয়েছিল ভোটে। ২০২৬-এর ভোটেও কি সেই পরিবেশ তৈরি হচ্ছে? বাঙালি অস্মিতায় শান দিয়ে অবাঙালি ভাষ্যে ধার দিয়ে কি তৃণমূল চাইছে আরও একটা ভোট বৈতরণী পেরোতে? বিজেপি কি পারবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।